কাল নিশ্চয়ই পেপারের কভার পেজে তোমার এটাই থাকবে। আমি একজন ফটোগ্রাফার। কোনো ভালো জিনিস আমার ক্যামেরা বন্দি করাটাই আমার কাজ। সেটা তো ঠিকই আছে, কিন্তু আমি কি তোমার মনের ফ্রেমে বন্দি হতে পেরেছি? তোমার কি মনে হয়? আমার তো মনে অনেক কিছু হয়, কিন্তু এই যে মিস্টার, কোনো কিন্তু কিন্তু নয়, তোমার এই ছবিটা না আমার হৃদয় ফ্রেমে সবসময় বন্দি থাকবে। তাই বলছি চলো এই ফটোগুলোকে না প্রেসে মেল করতে হবে। ওকে মাই লর্ড। দাদা। আরে এসে গেছিস? কি হয়েছে তোর? না রে, কি আবার হবে? কিচ্ছু হয়নি আমার। নিশ্চয় দিদির কথা ভাবছিস। দেখ বোন, আজ 5 বছর হয়ে গেল, কিন্তু বোনের কোনো খুনের কিনারা করতে পারলাম না। কে খুন করেছে, কারা খুন করেছে, কি উদ্দেশ্যে খুন করেছে, কিছুই তো জানতে পারলাম না। আচ্ছা দাদা, তোর কি আমার উপর ভরসা আছে? তুই তো আমার এখন একমাত্র বোন না, তুই ছাড়া কে আছে বলতো আমার? যা তুই গিয়ে ফ্রেশ হয়ে নে, একসঙ্গে খাবার খাবো। ঠিক যা। হ্যাঁ, এটা আপনি একেবারে ঠিক বলেছেন। মৃগাঙ্কর দুটো বোনই জুয়ে। আমি আমার যথাসাধ্য চেষ্টা করছি দাদা। চেষ্টা নয় মৃগাঙ্ক, তুমি যা করেছো আর কেউ করতে পারে না। এটাও তো সত্যি, ওরা দুজন ছাড়া আমার পৃথিবীতে আর কেউ নেই। দেখো মৃগাঙ্ক, ওরা তোমাকে যথেষ্ট ভালোবাসে, খুব সম্মান করে। ঠিকই বলেছ, এই কথা 100 কথার সমান। সত্যি দীপিকা, সুদীপটা শুধু আমার বোন নয়, আমার গর্ব, আমার অহংকার, আমার ভালোবাসা। দেখো মৃগাঙ্ক, এটা শুধু তোমার গর্ব, তোমার অহংকার না, এটা আমাদের সকলের অহংকার, আমাদের সকলের গর্ব, আমাদের এলাকার গর্ব। ঠিক বলছো ধীরেশ দা? হ্যাঁ। হ্যাঁ, কেমন আছো মৃগাঙ্ক? খুব ভালো কাকু, আপনি? ভালো। এই এই তোমার কথাই হচ্ছিল মৃগাঙ্ক। আমার কথা? হ্যাঁ, তোমার বোন মানে দীপিকার কথা হচ্ছিল। পুলিশকে কোনো কিনারা করতে পারলো? না কাকু, দেখতে দেখতে 5 বছর হয়ে গেল, এখনো কোনো কিনারা করতে পারবো না। তোমার বোনটা খুব ভালো ছিল, কাকুর সাথে সেই কথাই হচ্ছিল। আমি এখনো পর্যন্ত কিছুই বুঝতে পারলাম না যে আমার বোনকে কারা মারলো, কি কারণে মারলো, কিসের শত্রুতা ছিল ওর সঙ্গে, কিছুই বুঝতে পারলাম না। ভেঙে পড়ো না মৃগাঙ্ক, দেখবে একদিন খুনিরা ধরা পড়বেই। তাই যেন হয় কাকু, তাই যেন হয়। ছেলেটা খুব ভালো। ঠিক বলেছেন কাকু, চলুন কাকু চলুন। কিরে, এত রাত থেকে মোবাইল ঘাটছিস? ঘুমাবি না? শরীর খারাপ করবে তো। তুই ঘুমোসনি কেন? না রে বোন, আমার ঠিকমতো ঘুম আসছে না। কেন রে? আজ দীপিকার কথা খুব মনে পড়ছে। তুই অনেক বড় ফটোগ্রাফার হয়েছিস, আজকে ও থাকলে কত খুশি হতো বলতো। সত্যি আমিও না দিদিকে খুব মিস করছি দাদা। হ্যাঁ রে, তোরা ছাড়া যে আমার জীবনটা পুরো অন্ধকার। শোন, তুই অত ভাবিস না, যা যে ঘুমিয়ে পড়, তোর শরীর খারাপ করবে। দে আমার ফোনটা, আমাকে দে ফোনটা, দে। নো, এত সহজে তো দেওয়া যাবে না। ভালো হচ্ছে না কিন্তু, বলে দিলাম। তো কতদিন চলছে? কতদিন চলছে মানে কি? কতদিন চলছে? এই যে সবাই মেয়ের সাথে। তুই বড্ড পেকে গেছিস। আমি দাদাকে ডাকবো? ডাক না, ডাক। দাদা, এই দাদা। কি হয়েছে বল? চিৎকার করে তো গোটা বাড়ি একেবারে মাতিয়ে তুললি, এবার বল কি হয়েছে তোদের? এই দাদা দেখ না। দেখ না দাদা, আমি আমার ফ্রেন্ডের সাথে আজকে মুভি দেখতে যাচ্ছি। আমি ওকে কেন নিয়ে যাব? ওরে বাহ, এতে বাইরে কি হল? বড়রা সিনেমায় যাচ্ছে, তাহলে ছোট যে কি লাভ?
ঠিকই তো। দাদা তুই কিন্তু বুঝতে পারছিস না কিছু। আরে বাবা, আমি সব কিছু বুঝতে পারছি। তোরা অনেক বড় হয়েছিস, এবার তোদের দুজনের মধ্যে খুনসুটিটা বন্ধ কর। নে তোরা গল্প করে ভিতর থেকে আসছি। এই দিদি, হ্যাঁ আমাকে আলাপ করাবি না? কেন রে, আলাপ করলে কি হবে শুনি? তুমি দেখতাম যে আমার দিদির উপযুক্ত কিনা। এই যে আমার কথা না ভেবে পড়াশোনার একটু মন দাও। বুঝেছি। তা কি বুঝেছিস শুনি? এটাই যে আমাকে দেখার পর যদি আমার প্রেমে পড়ে যায়। একটা দেবো না? তাড়াতাড়ি বাড়িতে চল, দাদা ভাই খুব টেনশন করছে, অনেক দেরি হয়ে গেছে। তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল। দিদি, এই রে দিদি, কি হয়েছে? কি রে কাঁদছিস কেন? কি হয়েছে বল? হ্যাঁ কি হয়েছে বল? শিওর শিওর ওই ফটোমের সাথে কিছু হয়েছে না তো? হ্যাঁ দিদি কি হয়েছে বল, আমাকে বল। দিদি আমাকে বল, আমাকে বল কি হয়েছে বল। সরি। এই একটা কথাই তো তোমরা শিখে রেখেছো। প্লিজ রাগ করো না। ঠিক আছে ঠিক আছে, তুমি আগে আমাকে বলো তো, তুমি এখানে আমাকে কি জন্য ডাকলে? আচ্ছা বলছি তোমার পুজোতে কদিন ছুটি আছে? পুজোর ছুটি আছে আমার 5 দিন। 5 দিন না? হুম। চলো কোথা থেকে ঘুরে আসি। ঘুরে তো আসাই যায়, কিন্তু কোথায় যাওয়া যায় বলো তো? ও নিয়ে তোমাকে ভাবতে হবে না, তুমি রাজি কিনা সেটা বলো। রাজি? আমি তো রাজি। ওকে ডান, তুমি রাজি হলে যাও। কি রে, রাত্রি 10:30 বেজে গেল, কিছু খাবি না? আচ্ছা শোন না, বলছি তুই তো ভোরবেলা সব বেরোবি, জিনিসপত্র গুছিয়ে নিয়েছিস? ও নিয়ে তোকে ভাবতে হবে না দাদা, সব রেডি। তা কবে ফিরবি? 10 মিনিট পর। খুব ভালো কথা। শোন না, আমি ভাবছি পুজোর কয়েকদিন দেশের বাড়ি থেকে ঘুরে আসবো। সেই ভালো। আচ্ছা, আমি কয়েকদিন ধরে তোকে লক্ষ্য করছি, ডায়েরি নিয়ে পড়ে আছিস, কি আছে ওতে? মিশন, ফাইনাল মিশন। মানে? মানে মানে ওসব কিছু নয়। চল খাবি, অনেক রাত হয়েছে, আমাকে আবার ভোরবেলা বেরোতে হবে। আচ্ছা চল। ঠিক আছে, চল আয়। আমরা কোথায় যাচ্ছি? দেখে তো মনে হচ্ছে অনেক দূর। আর এরা কোথায় নিয়ে এলে বলো তো? শোনো, এটা আমাদের মনের মতো জায়গা, যা তুমি দেখে নাও আশ্চর্য হয়ে যাবে যে কোথায় তোমাকে নিয়ে এসেছে। এটা তো আমার মনের মতো জায়গা। দেখাই যাক তোমার এটা কেমন মনের মতো জায়গা। ঠিক আছে। চল চল চল। চলো, এটাই আমার মনের মতো জায়গা। ও এই জায়গাটা খুব সুন্দর না? খুবই মনোরম। সত্যি সুন্দর, কি সুন্দর নির্জন, এখানে কেউ নেই, শুধু তুমি আর আমি। একদমই তাই। তোমার ভালো লাগছে তো? ভীষণ ভালো লাগছে। কেন প্রিয়াংশু, আজ না তোমাকে ভীষণ আদর করতে ইচ্ছে করছে। এটা তো আমারও খুবই ইচ্ছা। তাহলে আর দেরি কিসের, চলে এসো তাহলে, আদর করি।
কি জন্য একটা গুড নিউজ দেবে বলছিলে? প্রিয়াংশু, আমি আমি তোমার সন্তানের মা হতে চলেছি। হোয়াট? কথা শুনে তুমি মনে হয় খুশি হবে। না না, খুশি হব না কেন? তুমি আমার সন্তানের মা হতে চলেছো, আমি বাবা হতে চলেছি, আর খুশি না হয়ে পারি? অনেক দিনই কিন্তু হয়ে গেল আমাদের সম্পর্কটা, এবার তোমাকে একটা সিদ্ধান্ত নিতে হবে। শিওর, যা সিদ্ধান্ত নেবার আমি আজকেই নেব, আর সিদ্ধান্তটা এক্ষুনি নেব। সত্যি? Ha ha ha!